এত মজার একটা পিঠা। আপনারা যদি এটা বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না যে পিঠাটা আসলে কেমন। এই পিঠাটা দেখতে এতটা সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। একদম পুলি পিঠা। আপনারা দেখলে বুঝতে পারবেন যে পুলি পিঠা, হ্যাঁ? কারণ ভেতরে এটার অবশ্যই পুর থাকবে। আর পুর থাকা মানেই হলো এটা পুলি পিঠা। বাহিরেরটা একদম নরম, ভেতরেও পুর ভর্তি। তো এই পিঠাটা বানানো খুব সোজা। আপনারা বানিয়ে এটা মেহমানদারি করতে পারেন বা নিজেরা খেতে পারেন। বিকেলের নাস্তা, সকালের নাস্তা যেকোনোভাবেই আরকি। আর এখন যেহেতু শীতের সিজন পিঠা তো আমরা মাস্ট বাসায় বানাই। তো চলুন পিঠাটা তৈরি করি। এটার জন্য আমি এখানে ২ টো ডিম নিয়েছি। আপনারা যতগুলা বানাবেন সেই অনুযায়ী ডিম নিয়ে নিবেন। আর সাথে দিয়ে দিলাম আমি এখানে চিনি পরিমাণ মতো দিয়েছি। আর একটু লবণ দিয়েছি। এখন লবণটা অপশনাল। যারা মিষ্টিতে লবণ খান না তারা বাদ দিয়ে দিতে পারেন। চিনি আমি 1/2 কাপের চেয়ে বেশি দিয়েছি। আর এখানে ১ কাপ দুধ নিয়েছি। এই দুধটা একটু গাঢ় দুধটাই, জাল দেওয়া দুধ। তো এই দুধটা আমি আস্তে, আস্তে করে এটার সাথে মিশিয়ে নেব। চিনির সাথে দুধ, ডিম ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আ গলে যাওয়া পর্যন্ত আরকি মেশাবো। তো আমার এই যে ডিমটা নিয়েছি এটা কিন্তু আপনি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিবেন। আর আমি এই মিশ্রণটা যে তৈরি করতেছি এই মিশ্রণের একদম শেষে একটা উপকরণ মেশাবো। কিন্তু মিশ্রণটা আগে তৈরি করে রেখে দেই। তো এখানে এখন দেখুন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা এটা আটা দিয়েও করতে পারেন। এটার জন্য কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করার দরকার নাই। আমি ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি দেখুন। একটা হ্যান্ড স্কেচ সাহায্যে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়ে মেশাতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে একটু ময়দা আরও লাগবে। যেহেতু আমি আসলে আমার ১ কাপ দুধ, তো দুধটা আমি একটু, একটু করে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছে। এজন্যই আমি আরেকটু ময়দা দিয়ে দিলাম। আপনারা ব্যাটারের থিকনেসটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কেমন হয়। এরপরে আমি ব্যাটারটাকে রেডি করে রেখে এখানে একটা পুরটা রেডি করতেছি। এখানে আমি নারকেল নিয়েছি ১ কাপ। সাথে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা এটা চিনি দিয়ে করতে পারেন। খেজুরের গুড়টা না থাকলে আপনারা চিনি দিয়ে করতে পারেন বা খেজুরের যেই পাটালি গুড় থাকে সেটা দিয়ে করতে পারেন। আমি এখানে যেই আমরা এটাকে খেজুরের রাব বলি, তো সেটা দিয়ে করতেছি। এতে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। তো এই ফ্লেভারের জন্যই কিন্তু আমি এটা ব্যবহার করতেছি। এটা নেড়ে চেড়ে যখন আমার পুরটা রেডি হয়ে যাবে তখন আমি কিন্তু নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এখানে এই যে আমি নারকেল দিয়ে যে পুরটা করতেছি, সেটা না করে আপনারা ক্ষীর করেও নিতে পারেন। ক্ষীর বলতে আপনারা একটু সুজি বা চালের গুঁড়ো অথবা একটু চাল দিয়ে আমরা যে পায়েসের মতো যে ক্ষীরটা করি, সেটা করেও আপনারা এই পিঠায় ব্যবহার করতে পারবেন। সেটা খেতেও খুব মজা লাগে। তো আমি এটা ক্ষীর দিয়ে করে খাইছিলাম। মানে অনেক মজা লাগছে। এখন আমি নারকেল দিয়ে করতেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক আমার ব্যাটারটা আমি ৫ মিনিট রেখে দিয়েছিলাম। মানে যতক্ষণ আসলে আমার ইয়েটা পুরটা রেডি করতে সময় লাগছে ততক্ষণ পর্যন্ত আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। এখন আমি এখানে 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন অনেকে বলবে যে বেকিং পাউডারটা কেন দিছি? বেকিং পাউডার দিলে আপনার এটার ভিতরে যেই বাহিরের যে অংশটা আমি বানাবো সেটা কিন্তু অনেক নরম হয়। একদম প্যানকেক মানে আমি জাস্ট প্যানকেক বানাচ্ছি। প্যানকেকের ভেতরে পুর দিয়ে আমি পুলি পিঠা বানাই দিতেছি। সোজা কথা হলো সেটা। তো দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু ব্যাটার দিয়ে দিলাম। আমি ১ চামচ ব্যাটার দিয়েছি। ১ চামচ ব্যাটার দিলেই কিন্তু একটা পিঠা আপনার হয়ে যাবে। এটা জাস্ট আমি কড়াইটা একটু নেড়ে এটাকে একটু বড় করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি এই প্যানকেকটা তৈরি করে নেব। আমার প্যানকেকটা রেডি। এখন আমি মাঝখানে এটার পুর দিয়ে দেব। আপনারা খুব ঝামেলা ছাড়া এভাবে পুলি পিঠা বানিয়ে নিতে পারেন। পুলি পিঠা বানাইতে হলে আমাদেরকে দেখা যায় রুটি বানাইতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু এটা এরকম না। একদম সহজভাবে দেখুন প্যানকেক প্লাস পুলি পিঠা আপনার। এখন গরম অবস্থায় আমি একে জাস্ট ফোল্ড করে দিচ্ছি। একটা ভাঁজ দিয়ে নিয়ে এটা হাত দিয়ে চেপে, চেপে দিলেই কিন্তু এটার মুখটা আটকে যাবে। আপনারা খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে আটকাচ্ছি। তবে এটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে। গরম অবস্থায় কিন্তু আপনারা জাস্ট ২ ভাগে এটা ফোল্ড করে নিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে দিলে এটার মুখটা আটকে যাবে। একদম পুলি পিঠা হয়ে গেছে দেখুন। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমি এটাকে একটু সাইডের বাইরের অংশটা একটু লালচে হওয়ার জন্যই কিন্তু এটাকে একটু রেখে দিলাম। তবে আপনারা যখন এটা বানাবেন, প্যানকেক বানাইতে আপনারা যেরকম চুলার হিটটা একদম লোতে রেখে বানান, ঠিক ওইভাবেই লোতে রেখে এটা বানাবেন। আর ঢাকনা দিলে এটার মধ্যে যে জালি পড়ে, জালিটা খুব সুন্দর করে পড়বে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন,
সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আমাকে যারা সহযোগিতা করেন, এই পর্যন্ত নিয়ে আসছেন সহযোগিতা করে, আপনাদের সবার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা রইলো। আপনাদের সহযোগিতা বা ভালোবাসা না পাইলে আমি হয়তো এতটুকু আসতে পারতাম না। যতটুকু আসতে পেরেছি এটা সবকিছু আপনাদের দোয়া, ভালোবাসায়। যাই হোক আমার পিঠাটা রেডি হয়ে গেছে দেখুন। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। আপনারা এই পিঠাটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। যেহেতু মিষ্টি জাতীয় খাবার ওরা খুব পছন্দ করবে। মেহমান আপ্যায়ন করতে পারেন, নিজেরা খেতে পারেন বিকেলের নাস্তা হিসেবে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগে বা আমার রেসিপিগুলো যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, ওগুলো কেমন লাগে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আমার পিঠাটা কিভাবে বানালাম আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি গরম অবস্থায় কিন্তু এটাকে জাস্ট হাত দিয়ে চেপে দিচ্ছি ফোল্ড করে। এখন যেহেতু শীতকাল এটা কিন্তু মানে হাত দিয়ে এভাবে করা যায় চুলার উপরে রেখে। আপনাদের গরমের সময় যদি বানান তাহলে অবশ্যই পিঠাটা নামিয়ে তারপর পুরটা দিয়ে হাত দিয়ে জাস্ট চেপে দেবেন। তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে। আপনাদের কার কাছে কেমন লাগলো সহজেই পিঠা বানানোর রেসিপিটা? যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন। আর আমার পিঠাটা কেমন হলো একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই।